আপনি কি জানেন ফেসবুকে অনেকজনের খুব ভালো মানে ভিডিও বানায় কিন্তু তারপরেও তাদের ভিডিও ভাইরাল হয় না। ভাইরাল হওয়ার অন্যতম একটা কারণ কি জানেন, সেটা হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাঁ, আপনার একটা ভুল হ্যাশট্যাগ আপনার ভিডিওকে ডাউন করে দিতে পারে, আবার একটা একটা সঠিক হ্যাশট্যাগ আপনার ভিডিওর রিচ, এঙ্গেজমেন্ট এবং ভিউ সবকিছু বাড়িয়ে দিতে পারে। আজকের ভিডিওতে দেখো ফেসবুক পেজ বা প্রোফাইলে কোন কোন হ্যাশট্যাগ ইউজ করলে আপনার পেজ বা প্রোফাইল ভাইরাল হবে এবং ফেসবুক অ্যালগোরিদম বুঝতে পারবে আপনার ভিডিওটা কাদের দেখানো উচিত এবং তাদের সামনে এক্স্যাক্টলি সেই সব মানুষের সামনে নিয়ে যাবে এবং নিজে থেকে ফেসবুক অ্যালগোরিদম পুশ করবে, সবার সামনে দেবে এবং সাজেস্টে যাবে, যার ফলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য। তো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মেইন ভিডিওতে। এটা একটা ফেসবুক পেজ। এই পেজে যদি আমি রিলসে ক্লিক করি, করবে দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে কিন্তু 7.8 মিলিয়ন ভিউ। সো এইটা ভিউ হওয়ার কারণটা কি, এটা মূলত হ্যাশট্যাগের জন্য ইউজ হয়েছে, এত পরিমাণ ভিউ হয়েছে। সো আমি যদি এখানে ক্লিক করি, করার পরে আমি আপনার হাতে থাকা ফোনটা দেখতে পাচ্ছেন, এইখানে যদি আমি ক্লিক করি, করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে, অনলাইন ইনকাম। সো এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনার কিন্তু লাইক পড়েছে 53,000 এবং কমেন্ট হয়েছে 4,000, প্রায় 5,000 মতো, এবং শেয়ার হয়েছে 16,000 এবং সেভ হয়েছে এই 30,000 সেভ হয়েছে। সো বুঝতে পারছেন এটা কিন্তু মূলত কারণ হচ্ছে এখানে কিন্তু একটা হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে। এইটা হচ্ছে এই হ্যাশট্যাগটার কারণে ভিডিওটা কিন্তু 7.8 মিলিয়ন বা 8 মিলিয়ন, প্রায় 8 মিলিয়ন ভিউ হয়েছে। সো এইটা মূলত দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনি হ্যাশট্যাগ ইউজ করেন না, আপনি ফেসবুকে কোন কোন হ্যাশট্যাগগুলো ইউজ করবেন এবং কোন হ্যাশট্যাগগুলো আপনার জন্য পারফেক্ট হবে সেটা কিন্তু জানার জন্য আজকে ভিডিওটা মূলত স্পেশাল। সো এটা কি করতে হবে, প্রথমত আপনি যখন পোস্ট করবেন, সাপোজ আপনি ছবি হতে পারে বা ভিডিও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সাপোজ আমি যদি এখানে থেকে আপনি ফেসবুক পেজ বা প্রোফাইল কিন্তু সেম সিস্টেম, আপনি পেজ হতে পারে বা প্রোফাইল হতে পারে। সাপোজ মনে করেন আপনি এখানে ক্লিক করেন, এখানে থেকে আপনি আপলোড করেন অথবা যে কোনো জায়গাতে আপলোড করতে পারেন। এখানে আমি ক্লিক করলাম, করার পরে গ্যালারিতে গেলাম, গেলার পর আমি যাওয়ার পর এখানে ভিডিও দিতে পারি, অডিও দিতে পারি। সাপোজ মনে করেন আমি একটা ভিডিও দিচ্ছি, সাপোজ মনে করেন একটা ভিডিও দিয়ে দিলাম, এটা হ্যাশট্যাগ দিয়ে দেখাচ্ছে আপনাকে, মনে করেন একটা ভিডিও দিলাম, ঠিক আছে। এই ভিডিওটা দেওয়ার পরবর্তীতে কী করতে হবে, এখানে মূলত ভিডিওর টাইটেল লিখতে হবে, ভিডিওর কী উপলক্ষে আপনি ভিডিও তৈরি করেছেন। যেমন আমি যদি লিখি, মনে এটা আমার ভিডিও হচ্ছে টাইটেল। এখন আমি এখান থেকে ইন্টারটা দিয়ে দেবো, নিচে চলে আসবো, নিচে আসবো। এই হ্যাশট্যাগটা কিন্তু হাইড করে রাখলেও কোনো সমস্যা নেই, এটা করলে আরও বেশি ভালো, কারণ হ্যাশট্যাগটা এখানে দেখা যায় না। তারপর আপনি এখানে হ্যাশ দিয়ে দেবেন, দেওয়ার পরবর্তীতে আপনি কোন টাইপের ভিডিও তৈরি করেছেন। সাপোজ প্রকার যদি ব্লগ ভিডিও হয় তাহলে ব্লগ ভিডিও দেবেন, VLOG, দেখতে পাচ্ছেন ব্লগ ভিডিও। এখানে একটা ব্যাপার আছে, দেখুন আপনি যেই হ্যাশট্যাগ দেবেন সেটা দেখতে পাচ্ছেন এখানে লিখেছে ব্লগ, এখানে লেখা আছে কিন্তু এইটাতে পোস্ট হয়েছে মানে মনে করুন বুঝতে পারছেন 56 মিলিয়ন, এইটাতে 11 মিলিয়ন এবং এইটাতে হচ্ছে ব্লগ ভিডিও, এইটাতে হচ্ছে এত মিলিয়ন। সো আপনি কী করবেন, এখানে যেটা বেশি মিলিয়ন ভিউ আছে সেটা দিয়ে দেবেন, বেশি পোস্ট আছে এখানে আপনি এত মিলিয়ন, এখানে আপনি ক্লিক করে দেবেন, দিলে কিন্তু ব্লগ হয়ে গেল। এখন এই একটা হ্যাশট্যাগ হলো। আবার যদি আপনি আরও একটা হ্যাশট্যাগ দিতে চান, হ্যাশট্যাগ দেওয়ার নিয়ম হচ্ছে সর্বোচ্চ 5টার উপরে কখনোই হ্যাশট্যাগ যাওয়া যাবে না, কারণ 5টার উপরে গেলে আপনার ভিডিওটা ফেসবুক অ্যালগোরিদম বুঝতে পারে না, ফেসবুক মেটা বুঝতে পারে না যে আপনার ভিডিও কাদেরকে দেখানো উচিত বা কোন টাইপের ভিডিও সেটা বুঝতে পারে না। এবং এই রিলেটেডই হ্যাশট্যাগ লিখবেন। আপনি ব্লগ ভিডিও তৈরি করলেন ব্লগ, ফানি ভিডিও তৈরি করলেন ফানি, টেক রিলেটেড ভিডিও তৈরি করলে টেক লিখবেন, এরকম আপনি লিখে দেবেন। সাপোজ আমি এটাতেও একটা লিখলাম ব্লগ রিলস, দেখতেছেন ব্লগ রিলস, আমি সাপোজ এটা লিখলাম, এটা লিখে দিলাম। তার পরবর্তীতে এইখানে দেখতেছেন ডান যে আইকন, সো ডান ক্লিক করে দেবেন। ওকে, এটা আমরা ভিডিও দিচ্ছি, যেহেতু ভিডিও দিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা এডিট অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। তার পরবর্তীতে আপনি যদি কোনো এডিট লাগে সেটা কিন্তু আপনি এডিট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইফেক্ট আছে, ট্রানজ্যাকশন আছে, ডাউনলোড আছে, বা এডিটার চাইলে কিনে এডিট করতে পারবেন। ওকে, এখান থেকে দেখতে এডিট অপশন, অনেকগুলো এডিট আছে, চাইলে করে নিতে পারেন। এগুলো বেশি ইম্পর্টেন্ট না, কারণ আজকে ভিডিওর মধ্যে হ্যাশট্যাগের জন্য স্পেশাল, কারণ হ্যাশট্যাগের জন্যই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হয়। অনেকের ভিডিও হ্যাশট্যাগ ইউজ করতে পারে না সঠিক, সেই জন্য ভাইরাল হয় না। সো এখন মূলত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর অ্যাড মিডিয়া যদি আরও চান আরও যুক্ত করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন নেক্সট যে অপশন, সো নেক্সটে ক্লিক করে দেবেন। ওকে, তার পরবর্তীতে এখানে আরও কিছু কাজ আছে, দেখতে পাচ্ছেন এখানে নিচে কিন্তু হ্যাশট্যাগটা আছে। সো এইখানে দেখতে পাচ্ছেন লোকেশন, সাপোজ মনে করেন আপনি ভিডিও তৈরি করেছেন একটা স্পেশাল লোকেশনে, সেই লোকেশনটা কিন্তু আপনি এখানে অ্যাড করে দেবেন। আপনি সার্চ দিয়ে দেবেন, মনে করেন বাংলাদেশ বা ঢাকা বাংলাদেশ বা যে কোনো জায়গায় দিয়েছেন, এটা অ্যাড প্লে লিস্ট। আপনি ভিডিওটা যদি কোনো প্লে লিস্টের আন্ডারে হয় সেটা প্লে লিস্টে যুক্ত করে দেবেন। প্লে লিস্টে ক্রিয়েট প্লে লিস্ট যদি না থাকে, এখানে ক্রিয়েট প্লে লিস্টে ক্লিক করে আপনি একটা নাম দিয়ে দেবেন, যেমন আপনি দিলাম ব্লগ ভিডিও, মনে করেন ব্লগ, আবার সেভ করে দিলেন। ওকে, এই প্লে লিস্টের আন্ডারে চলে আসবে সেইটা আপনি দেখতে পাচ্ছেন এখানে প্লে লিস্ট ব্লগ ভিডিও চলে আসছে প্লে লিস্টের। আর শেয়ার গ্রুপ, এখানে কিন্তু ফেসবুক নিজে থেকে বলে আপনি গ্রুপে শেয়ার করতে পারেন, এরকম গ্রুপগুলো জাস্ট আপনি এরকম সিলেক্ট করে দেবেন, দিয়ে আপনি শেয়ার করে দেবেন। ওকে, তারপর এখানে ডান দিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লিখেছে শেয়ার অফ, এইটা কিন্তু আপনাকে অন করে দিতে হবে, কারণ কি আপনার এখান থেকে অন করে দিলেও আপনার অলওয়েজ শেয়ার, এখানে ক্লিক করে দিলাম, সবসময় শেয়ার থাকবে। তো এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তারপরে ট্রান্সলেট উইথ মেটা ভয়েস, এটা অন থাকবে।
আর এখান থেকে বেশি কিছু নাই মূলত এখন মূলত দেখতে পাচ্ছেন শেয়ার নাম যে অপশন, সো শেয়ার নামে ক্লিক করে আপনি ভিডিওটা আপলোড কমপ্লিট করে দিচ্ছেন। সো এখন মূলত আপনি যেই রিলেটেড হ্যাশট্যাগুলো ইউজ করেছেন সেই রিলেটেড হ্যাশট্যাগুলোর জন্যই আপনার মূলত ভিডিওটা ভাইরাল হবে। দেখতে পাচ্ছেন এরকমভাবে হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগের পরে আরেকটা উল্লেখ আছে মেনশন। আপনি চাইলে কোনো স্পেশাল কারোর নামের সাথে যদি চান যে মেনশন করবেন তাও কিন্তু মেনশন করতে পারেন। সো মেনশন বলতে স্পেশাল কোনো ব্যক্তির নাম লিখলে বা তার চ্যানেলের নাম বা ফেসবুক পেজের নাম লিখলেই কিন্তু চলে যাবে সেখানে। সো এটা হচ্ছে সেই সিস্টেম। এইসব ভিডিও এইসব ছবিগুলো কিন্তু সবসময় ভাইরাল হয়। সো আপনাকে ইউজ করতে হবে হ্যাশট্যাগ সঠিক হ্যাশট্যাগ ইউজ করতে হবে এবং অযথা হ্যাশট্যাগ ইউজ করা যাবে না, বা আপনার ভিডিও রিলেটেড বা ছবি রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করতে হবে এবং সর্বোচ্চ 5টা হ্যাশট্যাগ ইউজ করতে হবে, তার বেশি হ্যাশট্যাগ ইউজ করা যাবে না। সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।